ওই তাকে দেখো, স্নান করে মেঘ জমেছে, প্রবল ঝড় নেমে আসছে। ওই তাকে দেখো, দেখিতে দেখিতে চোখের নিমেষে হিমঝঞ্ঝা উঠিল চৌদিকে, কর্কর মেঘের গর্জনে, উত্তাল তরঙ্গে। মনে হয় এক প্রলয় জলাধি, যাইব বুঝি তোর শরীরে। আর সহ্য করতে পারি না বাবু, বৃষ্টি জ্বালা। মাঝি ভাই অপেক্ষা করো, আমি মাকে স্মরণ করবো। আমি জমিছড়া জননী আমার, তুমি দেখা দাও আমায়, তুমি দেখা দাও আমায়, তুমি দেখা দাও আমায়, দেখা দাও মা। ও মহামায় চমুণ্ডে মুন্ডমালিনী আর গঙ্গে বিজয় দেবী নারায়ণী দেবী নমস্তে। ও সৃষ্টি স্থিতি বিনাশ শক্তি ভূতে রচনা দেবী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী দেবী নমস্তে। ও শান্তি পরিত্রাণ সর্বসত্য দেবী নারায়ণী দেবী নমস্তে। ও শিবে সর্বথা দিকে সর্বমন্ত্রে গৌরী নারায়ণী দেবী নমস্তে। সে কি আমার কৈলাস শিখর যেন টলে পড়ল। কোন ভক্তই আমার বিপদে পড়েছে, আমার শরণাপন্ন হয়েছে। যুগে যুগে অবতারিণী দেবী দুর্গা, কোথায় জয়া বিজয়া, সাজাও আমার সিংহরথ। সিংহরথে যাবই আমি ভক্তের মেঘ। আদা শক্তি আমি দেবী দুর্গা, আদা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা। এসেছো এসেছো নিঠুরা জননী, তুমি এসেছো। এসেছি পুত্র, ভক্তের ডাকে ভক্তের করুণ ডাকে তুমি ছুটে এসেছো মা। হ্যাঁ ওকে জানো নেই আমার এই চাঁদ অধমের তুমি ভক্তির প্রণাম নিও মা, ভক্তির প্রণাম তুমি নিও মা। কল্যাণ বস্তু পুত্র। চন্দ্রধর, এমন কোন বিপদে পড়েছ, আমায় মা মা বলে শরণাপন্ন হয়েছ। পারলাম না পুত্র থাকতে ওই কৈলাস পর্বতে, পর্বত যে ত্যাগ করে আসিলাম তোমারই কালীদহের। তাকে দেখো মা, তাকে দেখো। এই আমার কালীদহের মধ্যে সপ্ত সমুদ্রের জল হলো একত্রিত, খাল বিল নদ নদী যা ছিল সবাই এলো কালীদহের মধ্যে। দেখিতে দেখিতে চোখের নিমেষে ভীম ঝঞ্ঝা উঠিল চৌদিকে, কর্কর মেঘের গর্জনে, উত্তাল তরঙ্গে পর্বত সমান উঠিয়াছে ঢেউ। মা আমার এক এক করে 14 ডিঙ্গা 13 ডিঙ্গা অতুল তলিয়ে গেছে মা, শুধু বেঁচে আছে আমার মধুকর ডিঙ্গা। চন্দ্রধর, সে
চিন্তা করো না চন্দ্রধর, ভয় করো না তুমি। তোমার দেবী ভবানী মা রয়েছে তোমার বস্তাতেই, তোমার কোনো বিপদে হবে না। ওই কুচকুরি কাহানি বেদিনী মনসা যেই বিপদে রচনা করেছে, সেই বিপদে আমি তার সম্পূর্ণ হতে দেব না। তোমার চরণে বিশ্বাস রেখে দিয়ে আমি কালিদুয়ের মধ্যে পাড়ি দেব। মাঝি ভাই, সবাই চোখের জল মুছে ফেলো, সবাই মুখে বলো জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়। তাকে দেখো স্বয়ং মা এসেছে কান্ডারি হয়ে। চলো মাঝি ভাই, আর ভয়ের কোনো কারণ নেই, এগিয়ে যাই আমরা চম্পকের অভিমুখে। দেখা দাও হে বীর পবন নন্দন নন্দন। পবন নন্দন, আমি যে বিপদে পড়ে করিয়াছি শরণ। এমন কি বিপদ? আমার আশা পূর্ণ করে দাও। যা শনি স্মরণ করিয়াছি আমার পবিত্র সিজুয়াদ, আমি মরি আশা পূর্ণ করে হে পবন নন্দন। বলো তোমার কি আশা? বিলম্ব নয়, অতি শীঘ্রই সিজুয়া পরিত্যাগ করিয়া গমনে করো কালিদহির কুলে। কালিদহের কুলে? বণিক সৃষ্ট চন্দ্রধীর মধু করে ডিঙ্গা করো তুমি জলমগ্ন। ওই চাঁদের মধুকৌটিল্যকে জলমগ্ন করতে হবে হ্যাঁ। ওই কালিদহের কুলে? হে নন্দন, আমি এই মাত্র ছড়ে যাচ্ছি ওই কালিদহের কুলে। চাঁদের মধুকৌটিল্যকে জলমগ্ন করিব না। দাঁড়াও পবন নন্দন। হ্যাঁ বলো। দেবাদেবী মহাদেবীর শিবলিঙ্গের এই সীমাদে করে ডিঙ্গায় শিবলিঙ্গকে কৈলাস নিয়ে যাবে। সেনাই পণ্ডিতকে তুমি চরে রেখে দেবে। বেশ, যথাজ্ঞা জননী, আমি এই মাত্র ছড়ে যাচ্ছি ওই কালিদহের কোলে। জয় শ্রীরাম। কালিদহের কুলে চাঁদের মধুকুণ্ঠিল্যার উপরে কে? হনুমান, মা জননী, তুমি আমায় ক্ষমা করে জননী। তুমি এই স্থানে কেন এসেছো? আমি ওই চাঁদের মধুকুণ্ঠিল্যাকে জলমগ্ন করতে এসেছি। সাবধান! ভুল করো না পবন পুত্র হনুমান, তুচ্ছ বানর হয়ে এই ভুল করতে চলো না তুমি। চাঁদের মধুকর ডিঙ্গা তুমি যদি ভরাডুবি করতে চাও এই স্থানে, তার সঙ্গে তোমার এই ত্রিশূলেরই সেই তোমার হবে মুন্ডু ছেদন। কিন্তু আমি মায়ের আদেশে এসেছি মা। কোন মা? আপনারই কন্যা মনসার আদেশে। পবন পুত্র হনুমান, হ্যাঁ মা। এই দুঃসাহস করবে না তুমি। ওই কুচকুরি বেদিনীর মনসার কোনো কার্যই সাধন করবে না। ছুটে যাও, ছুটে যাও তুমি নিজ স্থানে। বেশ, যথাজ্ঞা জননী, আমি এই মাত্র ছুটে যাচ্ছি ওই মায়ের নিকটে। জয় শ্রীরাম। কি বললি পবন নন্দন? আমি পারিনি। আমার মা চণ্ডী মধু করে ডিঙ্গায় কান্ডারি অবস্থায়, হ্যাঁ, আর কান্ডারি অবস্থায় থাকলে কোনো মতেই মধু করে ডিঙ্গা জলমগ্ন হবে না, মগ্ন হবে না। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, তার ব্যবস্থা আমি করি পবন নন্দন। বেশ, বিলম্ব নয়, মা চণ্ডীকে নিয়ে আসতে হবে রে আগারি কৈলাসে। মধু করে ডিঙ্গায় থাকলে মা চণ্ডী জলমগ্ন করিতে পারবো না। মধু করে ডিঙ্গা তাদের মস্তকে ব্রহ্মাবি সম্পাদ রয়েছে, সে অভিসম্পাদকে বেরতে হবে। পিতাশ্রী অনুমতি দিয়েছে, আর বিলম্ব না করে অতি শীঘ্রই পিতাশ্রী নিকটে ছুটে যাব। পিতা হরি ওম তৎসৎ। তাই তো দেবী মনসাকে দিয়েছি নেতার সাথে মর্তধামে বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবার কারণে। তাই তো কখন আমার মেয়ে বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবে ততক্ষণ এই কৈলাস আমি ধ্যানে মগ্ন হয়ে না কেন? পিতা পিতা মনসা, তব চরণে শতকোটি প্রণাম। তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবা, কেন তুমি কাঁদছিস? কেন পিতা ছলনা আসেনি? চলো না, অনুমতি দিলে বণিক চাঁদের মধুকরী ডিঙ্গা জলমগ্ন করবার জন্য।
আবার অনুমতি দেওয়ার পর কেন পথের কাটা দাঁড়িয়েছে আমার মা জননী। তোমার মা সেই মধুকরী নিয়ে গেছে? মারে তুই যে ওই কালিদহে মধুকরী নিমগ্ন করতে পারবি না মা? কেন পারবো না? কেন পারবি না মা? জল আছে 13 তাল, মধুকর ডিঙ্গা আছে 14 তাল, তুই তো নিমগ্ন করতে পারবি না মা? আমি যে শিলাবৃষ্টিকে স্মরণ করে নিয়ে এসেছি ইন্দ্রদাদার কাছ থেকে, আর সেই বৃষ্টিকে আমি বর্ষণ করিতে বলেছি কালিদহের কোলে। পিতাশ্রী, আমার দেবীত্ব প্রচার করবার জন্য চাঁদকে আমি ওই যিনি সাক্ষী দিতে চাই, মধুকরী ডিঙ্গা জলমগ্ন করিতে চাই পিতা। আমি বলি শোনো পিতা, বলি যে তোমারে মধুকরী ডিঙ্গা জলমগ্ন করিব কালিদহের কোলে। চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিসম্পাদ, সেই অভিসম্পাদকে ব্যর্থ হয়ে যাবে পিতা। মারে ব্যর্থ হবে না, ব্যর্থ হবে না, কিন্তু তোর জননী যখন মধুকর ডিঙ্গায় রয়েছে কাণ্ডারি রূপে, যতক্ষণ তোর মাকে ওই মধুকর ডিঙ্গা থেকে আমি নিয়ে আসতে পারবো না ততক্ষণ নিমগ্ন করতে পারবি না। তারই কারণেই এসেছি পিতা, বিলম্ব নয়, আমার মা চণ্ডীকে নিয়ে আসো এই কৈলাস ধামে। অবশ্যই নিয়ে আসবো। চাঁদ আজমে প্রথম ভক্ত 72,000 মাল্লামাঝি সবাইকে নিয়ে গেছে, ওই মধুকর ডিঙ্গায় বসে রয়েছে। তোর গঙ্গা মাকে তোকে কথা দিতে হবে, যেদিন তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিত হবি সেই সময় তোর আগে গঙ্গা মাকে পুজো দিবি, তারপরে তুই তোর পুজো দিবি। বেশ পিতাশ্রী, তোমাকে আমি পালন করিব। কল্যাণ হোক মা, যাও। কল্যাণ হোক, আমি বিলম্ব করবো না, অতি শীঘ্র করে যাবো ওই তোর দেবী। ও তুমি? হ্যাঁ, প্রণাম হয়। কল্যাণ হোক দেবী। তুমি কৈলাসে তোমায় দেখতে না পেয়ে আমি তোমায় ছুটে তোমার কাছে ছুটে এসেছি। তুমি এখানে কেন এসেছো দেবী? মহেশ্বর, হ্যাঁ, তুমি কি ভুলে গেছো? কি? যে ভক্ত আমার চরণে সন্ধ্যা সকাল নীরবে পুষ্পাঞ্জলি দেয়, সত্যই? সেই ভক্তির মনোবাসনা পূর্ণ করতে আমি এসেছি কালীদহে। হে দেবী, তাই আবার ভক্তকে নিয়ে যাব আমি চম্পলার বুকে। অবশ্যই তোমার কর্তব্য রয়েছে। তুমি যে মা, তোমাকে মা মা বলে ডাক দিয়েছে বলে তুমি এসেছো ওই মধুকর ডিঙ্গার মধ্যে। কিন্তু এ দেবী, তোমার যখন পরম ভক্ত চাঁদ তো আমারও ভক্ত রয়েছে। তবে দূরে কেন? তোমার যখন ভক্ত, এসো দুজনেই যুগলে হই। শিববিনী কখনো তার পত্নী রয় না। হে দেবী, যখন তুমি এসেছো যুগলে, আসো দুইজনে যুগলে কান্ডারি হয়ে পৌঁছাবো চাঁদের মধুকর ডিঙ্গাকেই চম্পলার নগরে। আমি যে কান্নারি হতে পারবো না দেবী। কেন? তুমি জানো কি? আমার এক অঙ্গ স্থাপন রয়েছে মধুকর ডিঙ্গার মধ্যে। আমার অঙ্গ যখন রয়েছে তাতে ভয় কিসে? এসো দেবী, এসো কৈলাসে চলে যায়। না মহেশ্বর, এই আশা তোমার পূর্ণ হলো না। কেন? আমি আবার প্রধান ভক্তকে ছেড়ে আমি কোথাও যাব না। হে দেবী, হ্যাঁ, তোমার যদি প্রধান ভক্ত হয়, চাঁদ তো আমারও প্রধান ভক্ত। আমি কি চাইবো চাঁদের অমঙ্গল হোক? আমি তো কোনদিন চাইবো না। এসো দেবী, এসো, চলো আমরা কৈলাসে যাই। কখনোই নয়। মা, আমি তো মাই বললাম তো, আমি আমার প্রধান ভক্তকে ত্যাগ করি আমি কোনো মতেই যেতে পারবো না। হে দেবী, তোমার সন্তান রয়েছে কার্তিক গণেশ, কন্যা রয়েছে লক্ষ্মী সরস্বতী, তার মধ্যে দেবী তো রয়েছে মনসা। এসো। মহেশ্বর, ওই বেদিনী মনসা কুচক্রী কানি, আমি তার নাম শুনতে চাই না তোমারই ওই বদনে। যেই বদনে তুমি কুচক্রী কানির নাম স্মরণ করো, তাকে নাম শুনতে মাত্রই আমার সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলে। দেবী, তুমি কি জানো না কে? আমি তোমার স্বামী। অবশ্যই। নারীদের কর্তব্য রয়েছে স্বামীর আজ্ঞা পালন করা, এই নারীদের ধর্ম হয়। মহেশ্বর, তুমি ধর্ম ভুলে যাচ্ছ দেবী, তুমি ধর্ম ভুলে যাচ্ছ। আমি বলে শোনাবো না তো বলে আজ নাই, তোমাকে যে দেবতা বলে পুজো তার মুখে ছাই। তুমি কেমন ভগবান? ভক্তের রক্ষা না করেই তুমি আমায় নিয়ে যেতে চাও তোমার কৈলাস ধামে?
যে আমায় দেবতা বলে তার মুখে ছাই বলছো তুমি? হ্যাঁ, হে দেবী, আমি অল্পে সন্তুষ্ট হয় বলে সবাই আমায় ভোলা মহেশ্বর বলে। তুমি কি জানো না কে? রুদ্র সমুদ্র মন্ত্র হয়েছিল সেই সময়? হ্যাঁ, বিষ পান করে চিত্তন্ন হয়েছিল। সেই বিষ পান করে আমার কণ্ঠে নীল হয়েছে বলে আজ সকল জগৎ জানে, আমাকে নীলকণ্ঠে নামে জানে। অবশ্যই তুমি বিষ পান করে তোমার কণ্ঠের মাঝারে তুমি লিপ্ত হয়ে পড়েছিলে ওই ভূমির মাঝে। সেই স্তম্ভ পান করিয়েই তোমাকে আমি চেতন করে তুলেছিলাম। ভুলে যাও না মহেশ্বর, তোমারই পত্নী দেবী দুর্গা যখনই ঠাঁই নিয়েছে, আমি আমার ভক্তকে নিয়ে যাব চম্পলার বুকে। হে দেবী, তুমি জানো না আমি তুমিও ভুলে যেও না, তুমি যদি শিব হও আমি হচ্ছি শিবানী। দেবী, তুমি যদি শিবানী হও আমি হই মহাকাল। তুমি যদি মহাকাল হও আমি হচ্ছি মহাকালী। কি বললে তুমি? মহাকালী? হ্যাঁ, হে হে দেবী, হে আমি, তুমি জানো না আমি হলাম রুদ্র। তুমি যদি রুদ্র হও আমি হলাম রুদ্রাণী। মহেশ্বর, হ্যাঁ, কখনোই নয়, তোমার এই সাধনা পূর্ণ হবে না যদি তোমার শক্তি বল থাকে। নাও আমার এই বজ্রর প্রহার শক্তি, তুমি প্রহার সহ্য করো। এই আমি বজ্র দিলাম। দেবী তুমি বজ্র দিলে, এই নাও আমি মন্ত্রকে শান্ত করলাম। মহেশ্বর, আজ তুমি সেই বজ্রকে তুমি ভঙ্গ করলে। বেশ, আমি দিলাম অরুণ বাণ। তুমি তুমি জল দিলে, এবার আমি দিলাম জল। আমি দিলাম অগ্নিবাণ। তুমি অগ্নিবাণ দিলে, এবার আমি জল বাণ দিয়ে শান্ত করলাম। মহেশ্বর, 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 শুনে রেখো মহেশ্বর, কখনোই নয়, আমি আমার প্রধান ভক্তকে ত্যাগ করতে পারবো না। শান্ত হও দেবী, তুমি গ্রাস শান্ত করো, তোমার ক্রোধ শান্ত করো দেবী। বলি কি, নারীদের কর্তব্য রয়েছে। আমি তোমায় পরীক্ষা করছিলাম, ভাবছিলাম তুমি আমার চাঁদ বাচ্চাকে কতটুকু ভালোবাসো। নারীদের কর্তব্য হয় স্বামী স্বনকে এসে দিয়ে তার চরণে প্রণাম করা, এটাই নারীদের ধর্ম। ও দেবী এসো। তুমি প্রমাণ পেতে চাও আমি ভক্তেরই অধীনে না আমি তোমারই অধীনে? বেশ মহেশ্বর, বেশ, তবে তাই হবে। দেবী ভগবতী, তোমায় প্রমাণ করিয়ে দিতে চাই আমি আমার ভক্তেরই অধীনে না আমি তোমারই অধীনে। এসো, দূরে কেন, আসো, তোমার হস্ত বাড়িয়ে দাও। সেই হস্ত দিয়েই আমি প্রমাণ করতে চাই। চন্দ্র দাও। অগণিঠুরা জননী মাই আমার, তুমি আমায় ছেড়ে দিও না। তুমি ছেড়ে চলে গেলে আমি যে পুরো একা হয়ে যাবো। তুমি যেও না, আমায় ছেড়ে দিও। কাঁদিস না রে মুখে কান্না হাসির খেলা এসো দেবী, এসো। কাঁদিস না রে মুছিতে নয়ন, কাঁদিস না রে মুছিতে নয়ন, কান্না হাসির খেলা কান্না হাসির খেলা।
তোর জীবন কান্না হাসির খেলা এই তোর জীবন কান্না হাসির খেলা নিজেকে রক্ষা করি পুত্র, নিজেকে রক্ষা করে হলো না চণ্ডীকা গৌরী রক্ষা করা, তাই তুই একবার নিজেকে রক্ষা কর। চলো দেবী এসেছো পবন নন্দ, তুমি এসেছো রক্ষা করতে আমায়। মুখে উচ্চারণ করছি রাম নাম আমি। এসো তুমি রক্ষা করো আমায়, রক্ষা করো আমায়। রক্ষা রক্ষা করার জন্যই তো আমি এসেছি ভক্ত। তবে রক্ষা করার পূর্বে তোমাকে একটি কার্য করতে হবে। কি বলো? তোমায় একটিবার দেবীর চরণে পুষ্পজল দিতে হবে। হ্যাঁ, সারা জীবন ধরে আমি মায়ের রাঙা চরে পুষ্প নিবেদন করেছি, মাতৃভীনা অন্য নাহি জানি। আমি যে মাকে শুধু শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন করেছি, সেই দেবী অন্য কেউ নয়। এই ত্রিভুবনে জানে এক এক করে যার তিনখানি নাম। কি নাম তার? প্রথম নাম হচ্ছে দেবী মা মনসা, দ্বিতীয় নাম হচ্ছে জয় মা বিশ্বহরি, তৃতীয় নাম হচ্ছে বর্তমাতে। হে পবনে নন্দন, তোর পশু জ্ঞান তোর ভিতরে এখনো আছে, তাই তোরা বলি যা এই স্থান পরিত্যাগ করে দিয়ে ওই মনসার তুই পা ধৌত করে জল খাজা। সদাগর, তুমি একটা মানব হয়ে দেবীর সঙ্গে করেছো বাদ বিসম্বাদ। এ দেবী, তুমি জানো আমি এই মাত্র তোমার চাঁদের বন্ধু কর্তৃত্বকে জলমগ্ন করতে পারি। বাবানন্দ, আমি মহেশ্বরে ভক্ত, আমি মরতে দ্বিধাবোধ করবো না। এই কালী দহের অতল তলে তলিয়ে যাবো আমি, তবু শিকার। কিন্তু এই মনসার চরে ফুল জল আমি দেবো না। দেবে না? তুমি পুষ্পজল দেবে না? না, দেবে না? ও, দাসপুর! খাচ্ছে না না, চাঁদকে কিনারায় নিয়ে আসতে হবে। আর বিলম্ব নয়, মহাপদ্ম পুষ্প তার সম্মুখে ফেলবো। সেই পুষ্প দেখে চাঁদ যদি আমার পুজো দেয়, যাও মহাপদ্ম পুষ্প, চাঁদকে তুমি সাহায্য করো, চাঁদকে সাহায্য করো। কি তুই এসেছিস পুষ্প? রে পদ্ম পুষ্প, তুই আমাকে রক্ষা করতে এসেছিস? হয় তোকে অবলম্বন করে আমি তুই রাখতে চাই। আমি একবার আমার বুকে আই। না, পদ্মা দেব না, চাই না তোর অনুগ্রহের দান, আমি চাই না। আমি মৃত্যুকে বরণ করবো, তবু তোর অনুগ্রহের দান আমি নেব না। স্বর্ণধরীকে রক্ষা করবার জন্য মহাপদ্ম পুষ্প দিয়েছি, কিন্তু অনেক চাঁদ সে পুষ্পকে করেছি অপমান, ভন করে চাঁদকে আমি প্রাণ থেকে চাঁদকে আমি যদি প্রাণ থেকে মৃত্যু দিলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। চাঁদকে রক্ষা করতে, চাঁদকে রক্ষা করতে হবে আমার। পিতাশ্রী বলেছে চাঁদ যেন প্রাণ থেকে মৃত্যু না হয়। যাও কদের বৃক্ষ, চাঁদকে তুমি কিনারায় নিয়ে আসো, চাঁদকে কিনারায় নিয়ে আসো। জয় শ্রী রে কদলী বৃক্ষ, তুই এসেছিস, তুই আমার এখানে ফিরে এসেছিস। তোকে অবলম্বন করে আমি খুলে রাখতে চাই। আমি
আয় রে কদম বৃক্ষ আয়, আমার বুকে আয়, আয় আয় একবার আমার বুকে আয়। সবাই বল মুখে জয় শিব শম্ভু। ওই তো